আর সূরাতুল ফাতিহা হলো কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। সহিহ বুখারী হাদিস নাম্বার 4474 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, কুনতু উসাল্লি ফিল মাসজিদি, আমি মসজিদে নামাজ পড়তেছিলাম। ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাকলেন, আহ্বান করলেন। ফালাম উজিবহু, আমি নবীর ডাকে সাড়া দেই নাই, কারণ আমি নামাজের সালাম ফিরানোর পর আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম। নবীজি আমাকে বললেন, কি ব্যাপার? আমি তোমাকে ডাকলাম, তুমি কেন আমার ডাকে সাড়া দিলে না? সাহাবা জবাব দিলেন, হুজুর আমি নামাজে ছিলাম। নবীজি বললেন, আলাম ইয়াকুলিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। আল্লাহ কি কোরআনে এই কথা বলে নাই, হে ঈমানদারগণ, যখন আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে আহ্বান করে তার ডাকে তোমরা সাড়া দাও। এখন তো আমি তোমাকে ডাকছিলাম, তুমি কেন সাড়া দাওনি? যাই হোক, লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আ'যামুস সুওয়ারি ফিল কোরআন, আমি তোমাকে একটা সূরা শিখাবো, যেই সূরাটা কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। আমি এই সূরাটা তোমাকে শিখাবো ক্বাবলা আন তাখরুজা মিনাল মাসজিদি, মসজিদ থেকে বের হওয়ার আগে আমি তোমাকে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা আমি তোমাকে শিখাবো। তো এই কথা বলার পর সাঈদ ইবনুল মুআল্লা, আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুম্মা খারাজা বিয়াদি, নবীজি আমার হাত ধরলেন। ফালাম্মা আরাদা আন ইয়াখরুজা মিনাল মসজিদ, নবী মসজিদ থেকে যখন বের হতে উদ্যত হলেন, মসজিদ থেকে বের হয়ে যাবেন, আমার মনে পড়ল নবীজি না আমাকে বলছে মসজিদ থেকে বের হওয়ার আগে আমাকে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা শিখাবে। কই শিখাইতেছে না তো। নবীজি মসজিদ থেকে বের হয়ে যাবে, এখনো যায় না, রওনা করছে। আমি সাহস করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হুজুর আপনি না বললেন লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আ'যামুস সুওয়ারি ফিল কোরআন, আপনি না আমাকে বললেন মসজিদ থেকে বের হওয়ার আগে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরাটা আমাকে শিখাবেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়াস সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম। 7 আয়াত বিশিষ্ট সূরা ফাতিহা, যেটা বারবার পাঠ করা হয়, বারবার পঠিতব্য 7 আয়াত বিশিষ্ট যেই সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়া হয়, এটাই কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। তাহলে সূরাতুল ফাতিহা এটা কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। এই জন্য এখন থেকে যখন সূরা ফাতিহা আমরা নামাজে পড়বো বা ইমামের পিছে সূরা ফাতিহা যখন আমরা শুনবো, তখন খুব গুরুত্ব সহকারে শুনতে হবে, কারণ কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা ইমাম পড়তেছে, আমি শুনতেছি। দ্বিতীয় আরেকটা ফজিলত এই সূরার, মুসলিম শরীফের 1762 নম্বর হাদিস, মোট হাদিস সংখ্যা হবে 7453টা, যদি এই সিরিয়াল হয় নাম্বারটা হাদিসের 1762। এই হাদিসের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসছে। আসার পর নবীজির পাশেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। বাইনামা জিবরিল কাঈদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে বসা। সামিআ নাকিজাম মিন ফাওকিহি, উপর থেকে একটা প্রচন্ড আওয়াজ শুনলো, জোরে একটা আওয়াজ। ফারাফা রাসা, জিবরিল আমিন উপরে মাথা উঠেছে। মাথা উঠানোর পর জিবরিল আমিন বললেন, হাদা বাবুম মিনাস সামা ফুতিহাল ইয়াউম। ইয়া রাসূলুল্লাহ, মাত্র যেই আওয়াজটা আপনি শুনলেন আমি শুনলাম, এটা হলো আসমানের একটা দরজার আওয়াজ। এই দরজাটা আজকে খোলা হয়েছে।
লাম ইফতাহ কত্তু ইল্লাল ইয়াউম, আসমানের এই দরজাটা আজকের আগে কখনো খোলা হয় নাই। আপনি যে আওয়াজটা শুনলেন, এটা আসমানের একটা দরজা, এমন দরজা যেই দরজাটা আজকের আগে আর কখনো খোলা হয় নাই। তো নবীজি গুরুত্ব সহকারে এবার লক্ষ্য করতেছে, দেখি কি ঘটে। হঠাৎ তাকায় দেখে নাযালা মালাকুম মিন, ওই দরজা দিয়ে একজন ফেরেশতা দুনিয়াতে আসছে। ফেরেশতা আল্লাহ রাসূলের সামনে আসার পর জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা মালাকুন নাযালা ইলাল আরদি লাম ইয়ানজিল কাত্তু ইল্লাল ইয়াউম। ইয়া রাসূলুল্লাহ, আজকে এই দরজাটা খোলা হয়েছে, এই দরজা দিয়ে এমন একজন ফেরেশতা দুনিয়াতে আসছে, এই ফেরেশতা আজকের আগে দুনিয়াতে আর কখনো আসে নাই। দরজাটা আজকের আগেও খোলা হয় নাই, আর এই ফেরেশতাও আজকের আগে দুনিয়াতে আসেনি। নবীজিকে ওই ফেরেশতা বললেন, আবশির বিনুরাইন, আমি আপনার কাছে আসছি দুইটা নূরের সুসংবাদ দেওয়ার জন্য। আপনি এই মুহূর্তে দুইটা নূরের সুসংবাদ গ্রহণ করে নেন। দুইটা আলো, এই আলোর সুসংবাদ নেন দুইটা। এমন দুইটা আলো, অতীতাহুমা, যে দুইটা আলো আপনাকে দেওয়া হয়েছে। লাম ইউতাহুমা নাবিয়্যুন কাত্তু ক্বাবলাক, আপনার পূর্বে কোন নবীকে এই দুইটা আলো দেওয়া হয় নাই। এই দুইটা আলো স্পেশাল আপনাকে দেওয়া হয়েছে। আজকে আসমানের যে দরজাটা খোলা হয়েছে, এই দরজা এর আগে কখনো খোলা হয় নাই। আজকে যে ফেরেশতা নামছে, এই ফেরেশতা দুনিয়াতে আর কখনো আসে নাই। এই ফেরেশতা আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দুইটা নূরের সুসংবাদ দিই, দুইটা আলোর সুসংবাদ। এই দুইটা আলো আপনার আগে কোনো নবীকেও দেওয়া হয় নাই। মনে রাখবেন, আসমানের দরজা আজকের আগে খোলা হয় নাই, এই ফেরেশতা আজকের আগে দুনিয়াতে আসে নাই। এমন দুইটা নূর, যেই দুই নূর এই নবী ছাড়া আর কাউকে দেওয়া হয় নাই। কি দুইটা নূর? ফেরেশতা বললেন, সূরাতুল ফাতিহা ওয়া সূরাতুল বাকারা। আরেক বর্ণনায় সূরাতুল ফাতিহা ওয়া খাওয়াতিমু সূরাতিল বাকারা। এই দুইটা নূর হলো, এক নাম্বার সূরা ফাতিহা, এটা হলো একটা আলো, আর একটা হলো সূরা বাকারার শেষের কয়েকটা আয়াত। এই দুইটা নূর, এই দুইটা আলোর সুসংবাদ দেওয়ার জন্য আমি ফেরেশতা আপনার কাছে আসলাম। এই দুই সুসংবাদ আপনার পূর্বে আর কাউকে দেওয়া হয় নাই। তাহলে দুইটা নূরের আলো, দুইটা নূর বা দুইটা আলোর সুসংবাদ দিতে আসছে। একটা আলোর নাম সূরা ফাতিহা, একটা আলোর নাম সূরা, আর একটা সূরা বাকারা শেষে যে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এই আয়াতটা যদি কেউ রাতে পড়ে ঘুমান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফাতা, কোন ব্যক্তি যদি সূরা বাকারার শেষে এই আয়াত পড়ে ঘুমায়, তাহলে সারা রাতের জন্য যথেষ্ট, মানে সারা রাত ঘুমাবে তাও ইবাদতে গণ্য হয়ে যাবে। কাফাতা, একটা হলো সূরা বাকারা, সূরা বাকারার শেষের আয়াত, ওই সূরা বাকারার শেষের ওই আমানা রাসূলু থেকে শেষ পর্যন্ত অংশটা, আর একটা হলো সূরা ফাতিহা। তাহলে প্রথম নূরটা হলো সূরা ফাতিহা। এই নূর আমরা প্রত্যেক দিন নামাজে পড়ি, ঠিক না? সুন্নতে নিজেরা পড়ি, আর ফরজ নামাজে ইমামের পিছনে আমরা শুনি। তিরমিজি শরীফের 3383 নাম্বার হাদিস, 3383 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন। নবীজি তার একজন সাহাবা নাম উবাই ইবনে কাবের কাছে গেলেন। উবাই ইবনে কাবকে বলা হয় কারিউল কুররা, দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ কারি হলেন উবাই ইবনে কাব। এই উবাই ইবনে কাবের কাছে আল্লাহ নবী গেলেন। যাওয়ার পর বললেন, উবাই ইবনে কাব তখন নামাজের মধ্যে ছিলেন। নামাজের সালাম ফিরানোর পর আল্লাহ নবী বললেন, উবাই, তোমাকে আমি ডাকলাম, আমার ডাকে কেন সাড়া দাও নাই? আগের হাদিসে কে ছিল? আবু সাঈদ ইবনুল মুআল্লা। আপনারা ভুলে যান না, আর একটা হাদিসে বিষম নামাজে ছিল সাঈদ ইবনুল মুআল্লা, আর এটা হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। যেহেতু হাদিসের ব্যাখ্যা আছে, তারপরেও উবাই, আমি না তোমার ডাকলাম, তুমি ডাকে সাড়া দাও না কেন? তো উবাই ইবনে কাব কয়, হুজুর নামাজে ছিলাম। যাই হোক, শোনো, আমি তোমাকে এমন একটা সূরা শিখাইতে চাই, এমন একটা সূরার কথা বলতে চাই
লাম ইয়ানজিল ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল ফুরকান মিসলাহা। এই সূরার মতো এমন মর্যাদাপূর্ণ সূরা তাওরাত কিতাবেও নাই, ইনজিল কিতাবেও নাই, জাবুরেও নাই, কোরআনের মধ্যেও এমন মর্যাদাপূর্ণ সূরা আর নাই। এটার মতো এত মর্যাদাপূর্ণ সূরা কোরআনেও নাই, মানে এটা সবচেয়ে মর্যাদাপূর্ণ। উবাই ইবনে কাব বলে, বালা ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমাকে শিখায়া দেন। আল্লাহ নবী বললেন, উবাই কাইফা তাকরাউ ফিস সালাহ, নামাজের মধ্যে তুমি নামাজ কিভাবে শুরু করো? উবাই ইবনে কাব বললেন, সূরা ফাতিহার মাধ্যমে নামাজ শুরু করি। আল্লাহ নবী বললেন, উবাই সূরা ফাতিহা এমন এক সূরা, এই সূরার মতো মর্যাদাপূর্ণ সূরা তাওরাতেও নাই, জাবুরেও নাই, ইনজিলেও নাই। এই সূরার চাইতে মর্যাদাপূর্ণ সূরা কোরআনের মধ্যেও নাই। তাহলে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা সূরাতুল ফাতিহা, মনে থাকবে তো? আর সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল, আজকে কারা কারা আসার পর আয়াতুল কুরসি পড়ছেন? আমি পড়াতে? আচ্ছা আচ্ছা আচ্ছা। বুলুগুল মারাম কিতাবের নাম ৯৭ নম্বর হাদিস, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিহি আল জান্নাহ ইল্লাল মাউত। নবীজি বলেন, ফরজ নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, মরণ হবে সাথে সাথে আল্লাহ জান্নাতের মেহমান। তার মাঝে আর জান্নাতে প্রবেশের মাঝে বাধা, সেই বাধাটা হলো মরণ, মরবে জান্নাতে যাবে। তা আয়াতুল কুরসি পড়া, তাহলে এটা হলো মর্যাদাপূর্ণ আয়াত। আর সূরা ফাতিহা মর্যাদাপূর্ণ সূরা। সূরা ফাতিহা কেমন মর্যাদাপূর্ণ সূরা? বুখারী শরীফের ৭৬৪ নম্বর হাদিস। আজকে নামাজে প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, তৃতীয় চতুর্থ রাকাতে আস্তে আস্তে কোন সূরা পড়ছি? প্রথমে সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। সূরা ফাতিহা আমি আর আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক করে দিয়েছি। আমি আর আমার বান্দার মাঝে বন্টন করে নিয়েছি সূরা ফাতিহা। নবীজি বলেন, ইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সাথে সাথে বলে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। আপনি বিশ্বাস নিয়ে পড়তে হবে নামাজ। আপনি নামাজে আছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ছেন, আপনি বিশ্বাস রাখবেন যে আল্লাহ বলছে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। আর নামাজে যখন দাঁড়াই, সামনে কে থাকে? দেয়াল। কে কে? এই কথার দলিল আসেনি? আছে, বুখারী শরীফে আছে। আছে মানে আছে, সহিহ বুখারীতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াইছে, ফারাআ ফি কিবলাতিল মসজিদি নুহা। নবী নামাজের মধ্যে দাঁড়ায় দেখে মসজিদের সামনে নাকের শ্লেষা লাগিয়া রয়েছে, নাকের ময়লা। নামাজের এই অবস্থা দেখার পর নবীজি হাক্কাহু বিয়াদিহি, নিজে এই ময়লা পরিষ্কার করছে। ফাতাগাইয়াযা ওয়াজহু রাসূলিল্লাহ, চেহারাটা লাল হয়ে গেছে রাগে। নবীজি লাল হয়ে যাওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই তোমরা যখন নামাজে দাঁড়াও, সামনে কে থাকে জানো না? তো নবীজি বলেন, ইদা কানা আহাদুকুম ফিস সালাহ ফা ইন্নাল্লাহা হিয়ালা ওয়াজহিহি, তোমাদের কেউ যখন নামাজের মধ্যে থাকো, তোমার সামনে আল্লাহ থাকে। সামনে কে থাকে? ফালা ইয়াতানাখামান্না আহাদুকুম ফিস সালাহ, নামাজের মধ্যে কেউ নাকের শ্লেষা সামনে ফালাইবা না। ফা ইন্নাল্লাহা হিয়ালা ওয়াজহিহি, কারণ সামনে তোমার দেয়াল না, সামনে হলেন আল্লাহ। তাহলে সামনে আল্লাহ থাকে। যেহেতু সামনে আল্লাহ থাকে, এই জন্য আমরা যখন সালাতে দাঁড়াই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। এরপর বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, আল্লাহ জবাব দেয়, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার সানা পাঠ করছে। এরপর বান্দা যখন পড়ে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করছে। এরপর যখন বান্দা পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন, হাদা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সাআলা। এখন আমার বান্দা আমাকে বলছে ইয়্যাকা না'বুদু, এর মানে আমার বান্দা ইবাদত করে, বান্দা হলো আবেদ, আমি হলাম মাবুদ। এই ইবাদত যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু, আল্লাহ আপনারই ইবাদত করি, আল্লাহ বলেন,
এই ইবাদত করি বলার সাথে সাথে এটা আমার আর আমার বান্দার সম্পর্কটা এমন হয়ে যায়, ওয়ালি আব্দি মা সাআলা, বান্দা যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দিব। নামাজে আপনি এইভাবে পড়বেন সূরা ফাতিহা, পড়েননি এইভাবে? না পড়েন না তো, গার্মেন্টসের চিন্তা করেন, বিভিন্ন চিন্তা করেন, নামাজে দাঁড়ায় পড়বেন কিভাবে? এইভাবে নামাজ একদিন পড়েন, দেখবেন মনে হবে অতীতে যা পড়ছেন সব ভুল হয়েছে। একদিন এইভাবে পড়েন তো খুব মজা পাবেন। ওয়ালি আব্দি মা সাআলা, বান্দা যা চাইবে তাই পাবে। এখন বান্দা কি চায়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দেখাও। বান্দা চায় আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও, বান্দা এটা চায়। তাফসীরের কিতাবে আসছে আল্লাহ কেমন জানি বলে, বান্দা তুমি কি চাও? তো বান্দা কয় আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিনদের পথ তুমি আমাকে দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি খ্রিস্টানদের পথে আমাকে পরিচালিত করবা না। তারপর আসেন আল্লাহ বললেন আমার আর আমার বান্দা এমন অবস্থা, বান্দা যা চায় তাই পাবে। বান্দা চাইলো হেদায়েত, আবার হেদায়েত কোন পথে? কয় নবী, সিদ্দিক, শুহাদার পথ। ইহুদি খ্রিস্টানদের পথে হেদায়েত চায় না। এবার বান্দা যখন ওয়ালাদ-দাল্লিন পড়ে বলে আমিন, আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আপনারা যখন পড়ছেন আমিন, আপনাদের সাথে ফেরেশতারাও বলছে আমিন। মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, আপনার আর ফেরেশতারা আমিন যদি একসাথে হয়ে যায়, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, আপনার আগের সব গুনাহ মাফ। তাহলে আমরা যখন ওয়ালাদ-দাল্লিন পড়ি, দল্লিন পড়ার পর যখন আমিন বলা হয়, ফেরেশতারও আমিন বলে। আর ফেরেশতার আমিন আর মুসল্লির আমিন যখন একসাথে হয়ে যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। তাহলে এখন থেকে সূরা ফাতিহা যখন আমরা শুনবো বা পড়বো, তখন আমরা চিন্তা করতে হবে যে আমার আল্লাহ প্রত্যেকটা আয়াতে জবাব দিতেছে, নামাজের মধ্যে ধ্যান রাখতে হবে। কথা বুঝে আসছে সবার? তাহলে সূরা ফাতিহা আল্লাহ আর বান্দা এই উভয়ের মাঝে আল্লাহ বন্টন করে নিয়েছেন। নামাজে যখন দাঁড়াবো, সূরা ফাতিহার সময় প্রথম খেয়াল করতে হবে কোরআনের মর্যাদাপূর্ণ সূরা পড়তেছি। এক হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল বলেছেন, তুমি মনে করবা এই নামাজ তোমার জীবনের শেষ নামাজ, এইভাবে পড়ো। সূরা ফাতিহা কোরআনের শ্রেষ্ঠ সূরা, তুমি জীবনের শেষ নামাজ পড়তেছো, তুমি এই রুকু দেওয়ার পর যে পরের রুকুটা দিতে পারবা নিশ্চয়তা নেই, রুকু থেকে উঠতে পারবা এটা নিশ্চয়তা নাই। এইভাবে তুমি সালাত আদায় করো। তো এই নামাজ পড়ার পর দেখবেন আপনার মনে হবে না আজকে কিছুটা হয়েছে নামাজ। আল্লাহ আমাদেরকে এইভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5007 নাম্বার হাদিস। সাহাবারা এক এলাকায় গেছে, যাওয়ার পর ওই এলাকার নেতার শরীরে সাপে দংশন করছে। এক বালিকা আসছে, আসার পর কয় আমিন কুম রকিন, তোমাদের মাঝে ঝাড়ফুঁক করে এরকম কেউ আস? ঝাড়ফুঁক বুঝেন তো? ইমাম সাহেব পানিতে ফু দেয়, ছেলের শরীরে ফু দেয়, মেয়ের শরীরে ফু দেয়, তো কেউ আছে? তো সাহাবা একজন গেলেন, যাওয়ার পর উনি কি জানি পইরা ফু দিছে শরীরের মধ্যে। ফু দেওয়ার পর আল্লাহর কি কুদরত, সাথে সাথে নেতা ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পর 30টা বকরি দিছে। কয়টা? 30টা বকরি দেওয়ার পর সাহাবাদের মাঝে এবার পরামর্শ, এই বকরি খাওয়া যায় আছে কিনা। সাহাবাদের মাঝে পরামর্শ শুরু, আমরা যে ঝাড়ফুঁক করার পর বকরি পাইলাম, এটা খাওয়া যাবে কিনা। সাহাবারা বলল আল্লাহ নবীর কাছে যাব, যাওয়ার পর মাসালা জিজ্ঞাসা করব, তারপর আমরা খাবো। নবীজির কাছে গেলেন, যাওয়ার পর আল্লাহ নবী বললেন তুমি কি পয়রা ফু দিছো? সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতিহা পড়ে আমি ফু দিয়েছি। এক বর্ণনায় 7 বার সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার পর সাথে সাথে ওই নেতা আল্লাহ ভালো করে দেয়। কথাই হ্যাঁ। তো তারপর হুজুর, তারপর 30টা বকরি পাইছি, এবার মাসালার জন্য আপনার কাছে আসলাম, খাওয়া যায় আছে কিনা। আল্লাহ নবী কয় তোমরা খাও, আমার জন্য এক অংশ রেখে দাও। ইমাম সাহেব ফুটু দিলে কিছু দিয়েন, যায় আছে। হ্যাঁ, ইমাম সাহেব ফু দিলে হাদিয়া দেওয়া যায় আছে, মাসালা হাদিয়া দেওয়া যায় আছে। ইমাম সাহেব ফু দেওয়ার পর হাদিয়া দেওয়া যায় আছে। আপনারা আবার কালকে থেকে সিরিয়াল ধরেন না, মানে আমার ছাত্র ভাই। তো ফু দেওয়ার পর যাই হোক, হাদিস দ্বারা প্রমাণিত যে ঝাড় ফুঁক করার পর কেউ যদি খুশি হয়ে হাদিয়া দেয়, এটা জায়েজ আছে। এটা এমনিতেই বললাম। যাই হোক, আপনারা আবার হাদিয়ার ভয়াই এরকম যে পিছায় থাকবেন এমন না, ঝাড় ফুঁকের জন্য আসবেন, হাদিয়া দেওয়াটা জরুরি না, এটা একটা মাসালা বললাম।
যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সূরা ফাতিহার উপর আমল করার তৌফিক দান করেন। রাতের বেলা 2টা 3টায় বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে, ওই টাইমে ইমাম সাহেবও ঘুমায়, মুয়াজ্জিন ঘুমায়, কি করবেন তখন? আপনি 7 বার সূরা ফাতিহা পড়ে ফুদেন। আপনার বিবিকে সূরা ফাতিহা 7 বার পড়ে ফুদিতে বলেন। আগে দুরূদ পড়বেন 3 বার, পরে দুরূদ 3 বার, মাঝে 7 বার সূরা ফাতিহা ইয়াকিনের সাথে ফুদেন, আল্লাহ ভালো করে দিবে। তাহলে সূরা ফাতিহার উপর আমল করব তো ইনশাআল্লাহ। এটা নারী পুরুষ সবার জন্য, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এরপর সূরা ফাতিহা শুরু করলাম। পুরো শুরুতে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিভাবে শুরু হয় বলেন তো সবাই? আলহামদুলিল্লাহ। শুধু এতটুকু বলেন আলহামদুলিল্লাহ। এটার অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর। সমস্ত প্রশংসা কার? দেখেন, আজকে থেকে গুরুত্ব সহকারে সূরা ফাতিহার এই শুরুর অংশটা পড়বেন। ইমাম যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুরুর অর্থটা হলো সমস্ত প্রশংসা আল্লাহর। মুসলিম শরীফের 2137 নাম্বার হাদিস, আমাদের কওমি মাদ্রাসার নুসখা অনুযায়ী 3033টা হাদিস হবে। এই হাদিসের সিরিয়াল হবে 2137 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে 4টা কথা সবচাইতে প্রিয়। বলেন আল্লাহর কাছে কয়টা কথা প্রিয়? 4টা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহর কাছে যেই 4 কথা প্রিয়, এটা আমাদের কি আমল কম করা দরকার না খুব বেশি করা? কেননা এই 4 আমল কার কাছে প্রিয়? নবীজি বললেন 4টা কথা আল্লাহর কাছে প্রিয়। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। এই 4টা কথা আল্লাহর কাছে প্রিয়। এই 4টা কথা আল্লাহর কাছে প্রিয়। লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাতা, আপনি যেটা আগে পড়তে পারেন সমস্যা নাই। আগে আল্লাহু আকবার বলতে পারবেন, আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবেন, আগে আলহামদুলিল্লাহ বলতে পারবেন। বাকি এই 4টা বাক্য মহব্বতের সাথে বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4 বাক্য কার কাছে প্রিয়? এখন আমি আপনাদেরকে একটা সিস্টেম শিখাই। যখন একা একা বসে থাকবেন, মনের মধ্যে আনবেন আমার আল্লাহর কাছে এই 4 বাক্য প্রিয়। আমার আল্লাহ আমার হাত বানাইছে, পা বানাইছে, চোখ নাক সব দিছে এই রবের কাছে, যিনি আসমান খুঁটি ছাড়া দাঁড় করিয়ে রেখেছেন, যিনি জমিনটা এইভাবে বিছিয়ে রেখেছেন, জমিনের উপরে পাহাড় দ্বারা পেরেক বসায়া দিয়েছেন, ওই আল্লাহ, যেই আল্লাহর আশেপাশে যাওয়ার ক্ষমতা কারো নাই, হওয়ার সম্ভাবনাও নাই, ওই আল্লাহর কাছে 4 বাক্য প্রিয়। আমি আমার রবের সেই প্রিয় 4টি বাক্য এখন পড়ব। দিলের মধ্যে এই কথাগুলো এনে তখন এই 4 বাক্য পড়বেন, তখন এটার বরত্ব, আজমত, মোহাব্বত খুব বেশি হবে। তাহলে আল্লাহর কাছে কয় বাক্য প্রিয়? এর মধ্যে আলহামদুলিল্লাহ আছে কিনা? আছে। আরেকটা হাদিস শোনেন, কিতাবের নাম সহিহুল জামে, হাদিস নাম্বার 1718 নাম্বার হাদিস। সহিহুল জামে 1718 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ আস্তাফা মিনাল কালামি আরবাআন, কথার মধ্যে 4টা কথা আল্লাহ নির্বাচন করেছেন। কথার মধ্যে কয়টা কথা আল্লাহ নির্বাচন করেছেন? 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। হাদিস শেষ হয় নাই। নবীজি বলেন মান ক্বালা সুবহানাল্লাহ, পড়েন তো কুতিবাত লাহু সালাসু কুতিবাত লাহু 20 হাসানা, আমরা যারা সুবহানাল্লাহ পড়লাম আমাদের প্রত্যেকের আমলনামায় 20টা নেকি লেখা হয়ে গেছে। এবার আল্লাহ নবী বলেন, যে বলবে আল্লাহু আকবার, বলেন মিসলু যালিকা, তার আমলনামায়ও 20টা নেকি লেখা হয়ে গেছে। আল্লাহ নবী বলেন ওয়ামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন তো কুতিবাত লাহু 20 হাসানা, তার আমলনামা 20 নেকি। বলেন তো বাকি আছে কোনটা? আলহামদুলিল্লাহ বাকি আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলি নাই কিন্তু। সুবহানাল্লাহর নেকি 20টা, লা ইলাহা ইল্লাল্লাহর নেকি 20, আল্লাহু আকবারের নেকি 20। নবীজি এই 3টার মধ্যে বলছে শুধু 20টা নেকি এমন না, ওয়া হুত্তু আনহু 20 সাইয়্যা, তার 20টা গুনাহ মাফ হয়। বাকি রয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ। এবার পড়েন আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, যে বলছে আলহামদুলিল্লাহ কুতিবাত লাহু সালাসুনা হাসানা, তার আমল নামায় 30টা নেকি।
কটা? আগের গুলা 20টা, এটা 30টা। ওয়াহুত্তা আনহু সালাসুনা খাতিআ, তার জীবন থেকে 20টা গুনাহ মুছে দেওয়া হয়েছে। তাহলে হলো আলহামদুলিল্লাহ, 4টা বাক্য আল্লাহ নির্বাচন করেছেন। আলহামদুলিল্লাহর মর্যাদাটা এখানে আবার একটা ওয়েটটা খুব বেশি দেখা যাচ্ছে। এজন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে কোরআন শুরু করছে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস 2695 নাম্বার হাদিস। বলেন তো আল্লাহর কাছে কয় বাক্য প্রিয়? আমাদের নবীজির কাছেও 4টা বাক্য প্রিয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা আন আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। নবীজি বলেন সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহি শামস, এই দুনিয়াতে যা কিছু আছে এর চাইতেও বেশি আমার কাছে প্রিয়। তাহলে আজকে থেকে একবার সুবহানাল্লাহ বলার আগে ভাববেন যে এই দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ একটা বাক্য আমি পড়ে ফেলছি, যে বাক্যটা আমার নবীর কাছে দুনিয়ার চেয়ে সবচেয়ে বেশি প্রিয়। আলহামদুলিল্লাহ এই দুনিয়ার চেয়ে নবীর কাছে বেশি প্রিয়। লা ইলাহা ইল্লাল্লাহ এই দুনিয়ার চেয়ে নবীর কাছে বেশি প্রিয়। আল্লাহু আকবার এই দুনিয়ার চেয়ে নবীর কাছে বেশি প্রিয়। তাহলে কেন আমাদের নামাজ সুন্দর হবে না? বলে নামাজে যখন বললাম আল্লাহু আকবার, তার মানে আমার নবীর কাছে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ একটা বাক্য হলো আল্লাহু আকবার। সেই শ্রেষ্ঠ বাক্য দিয়ে আমি নামাজ শুরু করলাম। দেখছেন কত সুন্দর। তো এইগুলো আমরা আসলে মনে করে পড়ি না, এই জন্য আমাদের নামাজে গুরুত্ব আসে না। নামাজে দাঁড়াইলে দুনিয়ার সব আজে বাজে কথা মনে পড়ে। আল্লাহ আমাদের সকলকে সূরা ফাতিহার গুরুত্ব অনুধাবন করে আল্লাহ কত সুন্দরভাবে শুরু করছে, আলহামদুলিল্লাহ এটা শুরু করছে। তো এই হাদিসের মধ্যে আসছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন তো পুরাটা। নামাজে যখন কেউ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবীজি বলেন মিন কিবালি নাফসিহি, কোন বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিল থেকে যদি পড়ে, দিল থেকে, যে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি বিশ্ব জগতের প্রতিপালক, দিল থেকে পড়ে, তার নামাজে তো সওয়াব হচ্ছেই, প্রত্যেকটা অক্ষরে তো কোরআন অনুযায়ী প্রত্যেক অক্ষরে আপনার সওয়াব হইতেছে। কোরআনের হরফ অনুযায়ী প্রত্যেক অক্ষরে সওয়াব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিল থেকে বলার কারণে, আলহামদুলিল্লাহ নামাজে পড়ার কারণে তো এক সওয়াব হচ্ছে, সূরার কারণে আরেক সওয়াব হচ্ছে, শ্রেষ্ঠ সূরা, প্রত্যেকটা অক্ষরে আরেকটা সওয়াব হচ্ছে। আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটার জন্য আবার মন থেকে বলার কারণে 30টা গুনাহ মাফ, 30টা নেকি লেখা হয়ে যায়। একসাথে কতগুলা সওয়াব আমি আপনি পাচ্ছি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মুসলিম শরীফের হাদিস 1006 নম্বর হাদিস, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ধনী মানুষরা মন দিয়ে শোনেন, গরিবরাও শোনেন, উভয়ের জন্যই হাদিস, ধনী গরিব সবার জন্য। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের একদল সাহাবা নবীজির কাছে আসলেন। আসার পর তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ যাহাবা আহলুদ দুসুর বিল উজুর, ইয়া রাসূলুল্লাহ টাকাওয়ালারা সব নেকি নিয়ে যাইতেছে। হুজুর টাকাওয়ালারা সব নেকি নিয়ে যাইতেছে। নবীজি গরিবদেরকে কয়, কি হইছে বলো? ইয়া রাসূলুল্লাহ ইউসাল্লুনা কামা নুসাল্লি, তারাও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি। নবীজি কয়, তো ঠিকই তো আছে, তো সব তো সমান, এরাও পড়ে তোমরাও পড়ো। হুজুর কথা আছে। কয় কি? ওয়া ইয়াসুমুনা কামা নাসুমু, তারাও রোজা রাখে আমরাও রাখি। আমাদের নামাজের মতো তাদের নামাজ, আমাদের রোজার মতো তাদের রোজা। নবীজি কয়, তো ঠিকই তো আছে, সমস্যা কোথায়? কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়াতাসাদদাকুনা বিফুজুলি আমওয়ালিহিম, তারা সদকা করে, যাকাত দেয়, এটা আমরা পারি না, টাকা পয়সা নেই। তো এই দিকটা তো হুজুর আমার কাছে আগায় গেছে। নবীজি বলেন, আচ্ছা ঠিকই তো বলছো, কি করা এখন? এবার আল্লাহ রাসূল বললেন, আওলাইসা ক্বাদ জাআলাল্লাহু লাকুম মা তাসাদদাকুনা বিহি, আমি তোমাদেরকে এমন একটা সিস্টেম শিখাইয়া দিই যে আমল করলে তারা টাকা পয়সা সদকা করে যে সওয়াব পায়, তোমরা আমলেও সেই সওয়াব পাইবা। গরিবরা তোমরা আমলে ওই সওয়াব পাইবা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমলটা কি? আল্লাহ নবী বললেন, ইল্লা বিকুল্লি তাসবিহাতিন সাদাকা। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন সুবহানাল্লাহ, একবার বলার সাথে সাথে আমল নামায় একটা সদকার সওয়াব লেখা হয়ে গেছে। দেখছেন নি কত সওয়াব। ওয়া বিকুল্লি তাকবীরাতিন সাদাকা, বলেন আল্লাহু আকবার, আরেকটা সদকার সওয়াব। ওয়া বিকুল্লি তাহলিলাতিন সাদাকা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা সদকার সওয়াব।
ওয়া বিকুল্লি তাহমিদাতিন সাদাকা, বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা সৎকার সওয়াব, ওয়া আমরুন বিল মারুফ, মসজিদে আসতেছেন কাউকে বললেন ভালো একটা কাজের আদেশ করলেন, এটাও সৎকার সওয়াব। ওয়া নাহয়ুন আনিল মুনকার, কাউকে টিভি দেখতে দেখলেন আপনি বললেন দেখবা না, এই নিষেধ করার সাথে সাথে আপনার আমলনামায় সৎকার সওয়াব। আরেকটা বলবো, ওয়াফি বুদঈ আহাদিকুম সাদাকা, বিবির সাথে যে তোমরা রাতের বেলা মেলামেশা করো এটাও সৎকার সওয়াব। সাহাবারা তো হুজুর কি কইলেন, আয়াতি আহাদুনা শাহওয়াতা, আমাদের কেউ শাহওয়াত পুরা করে, তার জৈবিক চাহিদা পুরা করে, ইয়াকুনু লাহু আজরুন, এতে কি তার সওয়াব হবে? নবীজি বলে মিয়া বুঝো না, লাউ ওয়াদাআহা ফি হারাম, সে যদি তার যৌবনটা হারাম কাজে ব্যয় করত, বলো তো তার গুনাহ হইতো কিনা? কয় জি হুজুর হইতো। তাহলে বুঝো না কেন? হারাম কাজের মধ্যে যেটা ব্যয় করলে গুনাহ, ওই কর্মটা হালাল ভাবে করলে ওটাতেও আল্লাহ সওয়াব দিয়ে দেয়। এবার এই আমল সাহাবারা এই হাদিসের মধ্যে পুরাটা নাই, এই হাদিসে একটুকে আছে। গরিব সাহাবারা চুপে চুপে আমল করে, সুবহানাল্লাহ চুপে চুপে করে। কারণ সুবহানাল্লাহ কেন চুপে চুপে করে? ধনীরা টাকা দিয়া সওয়াব নিয়ে সৎকার, সুবহানাল্লাহ। ধনীরা আবার সিআইডি লাগাই দিচ্ছে, দেখো তারা কি আমল করে। এরা এরকম সিআইডি করার পরে দেখেন কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে সাহাবারা, এটা নবীজি শিখিয়ে দিছে, আর এটা করলে এক একটা সৎকার সওয়াব। এবার ধনীরাও আমল শুরু করে, গরিবরা গিয়ে কয় হুজুর ঘটনা তো কেটে গেছে, কি এরা তো আবার এরকম আপনার শুরু করে। নবীজি কয় কিছু করার নাই, এটা আল্লাহর অনুগ্রহ, তারা টাকার সদকাও নিচ্ছে, সুবহানাল্লাহর সওয়াবের সদকাও নিয়ে যাইতেছে, আল্লাহর অনুগ্রহ মেনে নাও, কি করবা? একদিক দিয়ে আল্লাহ তাদেরকে এগিয়ে রেখেছেন, এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা মেনে নেওয়াই দরকার। বড় লোক সাহাবারাও তারা চুপে চুপে খেয়াল রাখতো গরিবরা কোনো আমল শিখে ফেললো কিনা। দেখেন সাহাবাদের মাঝে কি সুন্দর প্রতিযোগিতা। তাহলে সৎকার সওয়াব। এখন দেখেন নামাজের মধ্যে যখন পড়লেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কোরআনের সওয়াব, শ্রেষ্ঠ সূরার সওয়াব, অক্ষরের সওয়াব, 30টা নেকি, 30টা গুনাহ মাফ, আবার সৎকার সওয়াব। নামাজে দাঁড়ায় আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়লেন, কিন্তু মন দিয়া পড়েন, বুঝে শুনে পড়েন। আপনি মনে করতে হবে আমি নামাজে আছি, ওই মাথার মধ্যে গার্মেন্টস ফ্যাক্টরি ইত্যাদি নিয়ে কিন্তু বললে হবে না। একদম আল্লাহ সামনে আছেন এইভাবে পড়বেন। করবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। বুখারী শরীফের 799 নাম্বার হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার 799 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, এইগুলা পড়া, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক মর্যাদাপূর্ণ আমল। রিফা ইবনে রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রিফা ইবনে রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এই হাদিসটার মধ্যেও আলহামদুলিল্লাহ বলার প্রচুর ফজিলত বর্ণনা করা হয়েছে। এবার আপনাদেরকে মজার একটা হাদিস শোনাই। এই হাদিসটা যে কিতাবের মধ্যে আসছে, কিতাবের নাম সহিহুত তারগিব। এই সহিহুত তারগিব নামক কিতাবের 1564 নাম্বার হাদিস। এক গ্রাম্য ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর নবীজিকে বললেন আল্লিমনি খায়রা, আমারে ভালো কিছু শিখাইয়া দেন। নবীজির কাছে গ্রাম্য ব্যক্তি এসে কয় আমাকে ভালো কিছু শিখান। তো নবীজি শিখাইলেন সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এখন আমি আঙ্গুলে গণলাম কেন? ওই গ্রাম্য ব্যক্তি সব গণতেছে, হাদিসে আসছে আকাদা বিয়াদিহি, এ গণ নবীজি বলে আর এ গণে, একবার, দুইটা, তিনটা, চারটা, এইভাবে গণতেছে। সুবহানাল্লাহ 1, আলহামদুলিল্লাহ 2, লা ইলাহা ইল্লাল্লাহ 3, আল্লাহু আকবার 4, এইভাবে ওই গ্রাম্য ব্যক্তি সহজ সরল মানুষ আঙ্গুলে গণতেছে। তো এইভাবে গই না রওনা করছে। নবীজি তার দিকে তাকায় তাবাসসামা, একটা মুস্কি হাসি দিচ্ছে। এই যে সহজ সরল মানুষ তো এইভাবে গণছে, নবীজি একটা মুস্কি হাসি দিচ্ছে। হাসি দেওয়ার পর ওই লোকটা কি জানি চিন্তা করলো, একটু সামনে গিয়ে চিন্তা করলো, আবার নবীজির কাছে আসছে। আসার পর নবীজিকে কয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, হাযা কুল্লুহু লিল্লাহ। যতই এই 4টা আমল আমারে শিখাইছেন সবগুলা তো আল্লাহ, সবগুলা কার? আল্লাহ। ফামালি ইয়া রাসূলুল্লাহ, তো আমার জন্য তো কিছু শিখাইলেন না। হ্যাঁ,
আপনার কথাটা বুঝছেন? সুবহানাল্লাহ বলবো আল্লাহরে খুশি করার জন্য, আলহামদুলিল্লাহ বলবো আল্লাহরে খুশি করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আল্লাহরে খুশি করার জন্য। সহজ সরল মানুষ তো, আল্লাহু আকবার বলবো আল্লাহরে খুশি করার জন্য। আমার বেনিফিট, আমি আমার জন্য কিছু আমল, এটা আপনি বলেন তো আমার এতে লাভ কি? এবার নবীজি তারে বললেন, ইদা কুলতা সুবহানাল্লাহ, তুমি যখন বড় সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু সাদাক্তা, সুবহানাল্লাহর অর্থ হলো আমি পুত পবিত্রতা বর্ণনা করছি আল্লাহর, সাথে সাথে আল্লাহ বলে বান্দা তুমি সত্য কথা বলছো। ওয়া ইযা কুলতা আলহামদুলিল্লাহ, তুমি যখন বড় সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহু সাদাক্তা, তুমি যখন বড় সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহ বলে বান্দা তুমি সত্য বলছো। এরপরে নবী বলেন, ইদা কুলতা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহু সাদাক্তা, আল্লাহ বলে তুমি সত্য বলছো। ওয়া ইদা কুলতা আল্লাহু আকবার, আল্লাহ একমাত্র বড়, আল্লাহু সাদাক্তা, আল্লাহ বলে তুমি সত্য বলেছো। আমি আপনাদেরকে হাত জোর করে বলছি, আজকে থেকে যখন পড়বেন সুবহানাল্লাহ, সাথে সাথে ভাববেন, আমি একটু উত্তরটা নিয়ে নিই, এভাবে ভাববেন সুবহানাল্লাহ, তখন উত্তর নিবেন যে আমার আল্লাহ আমারে বলছে এই তুই সত্য কথা বলছিস। এরপরে পড়বেন এরপরে বললেন আলহামদুলিল্লাহ, থামবেন, তখন জবাবের অপেক্ষায় থাকবেন যে আমার আল্লাহ এখন আমারে বলছে হ্যাঁ বান্দা তুমি সত্য কথা বলছিস। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর থামবেন যে আমার আল্লাহ এখন আমাকে বলছে সাদাক্তা, তুমি সত্য কথা বলছো। আল্লাহু আকবার বলার পর থামবেন যে আমার আল্লাহ এখন আমাকে বলছে তুমি সত্য কথা বলছো। আমাদের মুসল্লিরা কি করে জানেন, নামাজের পরে ইমাম সাহেব সালাম ফিরা মানে কি খুব, এটা কি করলেন আপনি, এই যে এরকম করলেন 33 বার আপনার গুলির চেয়ে দ্রুত করে রাখলেন, এত দ্রুত কিভাবে 33 বার পরে? মুসলিম শরীফের 597 নম্বর হাদিস, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিনা, ফরজ নামাজের পর ধীর সুস্থে সুন্দরভাবে যে 33 বার সুবহানাল্লাহ পড়বে, ওয়া হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিনা, 33 বার যে আলহামদুলিল্লাহ পড়বে, ওয়া কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিনা, 33 বার যে আল্লাহু আকবার বলবে, 33 হলো 99, ফাতিলকা তিসআতু ওয়া তিসউনা, এ হলো 99, ওয়া ক্বালা তামামাল মিআ, 100তম বারে সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটা যে করতে পারবে, নবীজি বলেন গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করবে। না আপনি এইভাবে বলেন, এইভাবে কি হলো? এখন থেকে কিভাবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই আমরা আস্তে ধীরে পড়বো তো ইনশাআল্লাহ। কেন আস্তে পড়বো? আমি সুবহানাল্লাহ বলার পর আমার রব আমাকে কি বাংলাটা বলে বলেন তো, তুমি সবাই বলেন। আমি যখন সুবহানাল্লাহ বলি আমার রব আমাকে কি বলে, তুমি। আমি যখন আলহামদুলিল্লাহ বলি আমার রব আমাকে কি বলে, তুমি। আমি যখন আল্লাহু আকবার বলি আমার রব আমাকে কি বলে, তুমি। আরে এত কিসের কাজ আপনার? ধীরে সুস্থভাবে ইনশাআল্লাহ পড়বো না? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, তো এগুলা বলার পর হুজুর বুঝতে পারলাম, এবার এই 4টা কথা বলার পর হ্যাঁ আজকে থেকে শিখেন। আল্লাহ নবী বলেন তুমি 3টা দোয়া করবা, বলেন তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবারের আমল করার পর কয়টা দোয়া করা? 1 নাম্বার তুমি বলবা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই 4 আমল করার পর বলবেন 1 নাম্বার দোয়া আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তখন আল্লাহ একটা জবাব দেয়, ফালতু, যা মাফ করে দিস। এরপর তুমি বলবা আল্লাহুম্মা আরহামনি, আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো। ক্বাল আল্লাহ ফালতু, আল্লাহ জবাব দেয় ঠিক আছে দয়া করলাম। আরেকটা, এরপর তুমি বলবা আল্লাহুম্মা আরযুকনি, আল্লাহ তুমি আমাকে রিজিক দাও। ক্বাল আল্লাহ ফালতু, আল্লাহ কয় ঠিক আছে দিলাম। হ্যাঁ আপনারা তো বলেন না, এখন থেকে বলবেন। ওই যে উনি বলছে, ওই সাহাবা বলছে হুজুর সব তো আল্লাহর জন্য, আমার জন্য কি? নবীজি কয় হ্যাঁ এবার এই যে তোমার জন্য এটা করবা। তুমি 1 নাম্বার বলবা আল্লাহ আমারে মাফ করেন, তখন আল্লাহ কয় মাফ করে দিলাম। এরপর তুমি বলবা আল্লাহ আমার প্রতি দয়া করেন, আল্লাহ কয় ঠিক আছে দয়া করলাম। এরপর তুমি বলবা আল্লাহ আমারে রিজিক দেন, আল্লাহ বলে ঠিক আছে রিজিক দিলাম। as-সিলসিলাতুস সহিহা একটা কিতাব আছে, এই কিতাবের 1584 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আফজল ইবাদিল্লাহি ইয়াউমাল কিয়ামা আল হাম্মাদুন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ বান্দা হবে তারা যারা দুনিয়াতে বেশি আলহামদুলিল্লাহ বলছে।
যারা দুনিয়াতে আল্লাহর বেশি প্রশংসা করছে, কিয়ামতের ময়দানে তারা সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হবে। কিয়ামতের ময়দানে তারা সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হবে। তিরমিজি শরীফের 3383 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ দোয়া কি? আলহামদুলিল্লাহ। আর আরেকটা তিরমিজি শরীফের বক্তব্য বলেছিলাম, সেটা ছিল আপনার 2875 নম্বর হাদিস। আরেকটা তিরমিজি বর্ণনা বলেছিলাম 2875, মানে 2875 নম্বর হাদিস। ওটা তো হলো ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাওরাত, ইনজিল, জাবুরের মধ্যে এমন সূরা, এটার মতো মর্যাদাপূর্ণ সূরা নাই, যে সূরাটা হলো সূরাতুল ফাতিহা। তাহলে সূরা ফাতিহার শুরু কি? আলহামদুলিল্লাহ। এখন থেকে আল্লাহর প্রশংসাটা মন থেকে করব, দিল থেকে করব। আল্লাহ মন থেকে দিল থেকে যেন এই আমলটা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে করবো তো ইনশাআল্লাহ। এই হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। এই জায়গা থেকে আর সামনে আগানো গেল না, এতটুকুই থাক আলহামদুলিল্লাহ। এবার নারীদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে হবে, জোর দিয়ে বলছে নারীদের জন্য কিছু কথা বলার জন্য, কয়েকজনই বলছে। ফরজ নামাজের পর কিছু আমল আছে, আমলগুলো আপনারা করেননি। আমি একটা আমল বলি, এটা কারা কারা করেন দেখি। আমি ওলামায়ে কেরাম ছাড়া অন্য কারা করেন একটু বলবেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আলেম ছাড়া অন্য কারা আছেন যে আমলটা করেন? আপনি আলেম না? ছাত্র হইলো হাত তুললেন না, মাদ্রাসা ছাত্র হইলো হাত তুললেন না। মাশাআল্লাহ। গার্মেন্টস কাফেলার, হ্যাঁ দেখি কয়জন? 7-8 জন। হুজুর এত কম হইলে তো হইব না, বেশি হইতে হইব। এই হাদিসটা আগে বলি, বলার পরে এটার গুরুত্ব বুঝবেন। নবীজির একজন সাহাবা নাম মুআজ। বলেন কি নাম? মুআজ। আমার দিকে তাকান সবাই। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। কথাটা খুব দামি না? একজন সাহাবা নবীকে বলছেন আমি আপনাকে ভালোবাসি। এটা তো স্বাভাবিক বলতেই পারে, কারণ সাহাবারা তো নবীকে ভালোবাসি। যদি কোনো নবী তার সাহাবাকে বলে, এ মুআজ আমি তোমাকে ভালোবাসি, তাহলে কথাটার গুরুত্ব কম না বেশি? তিরমিজি শরীফের 3575 নম্বর হাদিস, 3575 নম্বর হাদিস। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, হে মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। একবার। আবার বললেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। মুআজ তোমাকে ভালোবাসি বলেই একটা আমল তোমাকে শিখাইতে চাই, যে আমলটা তুমি কশিন কালেও ফরজ নামাজের পরে ছাড়বা না। আবার বলছে নবীজি ভালোবাসি, এই ভালোবাসার দাবি নিয়ে একটা আমল শিখাইলেন, আর বললেন তুমি এটা কখনো ছাড়বা না ফরজ নামাজের পর। হযরত মুআজ তো অবাক, হুজুর কি আমল? নবীজি বললেন, লা তাদআন্না ফি দুরি কুল্লি সালাতিন আন তাকুলা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ফরজ নামাজের পর তুমি এই দোয়াটা পড়তে কখনো ভুলবা না, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন যেন আপনার জিকির করতে পারি, ওয়া শুকরিকা যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি, ওয়া হুসনি ইবাদাতিক যেন আপনার সুন্দর ইবাদতগুলো আমি সুন্দরভাবে আদায় করতে পারি। আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। নবীজি তার সাহাবাকে বললেন, লা তাদআন্না, তুমি কখনোই আমলটা ছাড়বা না। আপনারা মাত্র 7 জন করছেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। মা বোনরা মন দিয়ে শুনেন কিছু কথা, একদম সংক্ষেপে বলবো। নারী আর পুরুষ দুইজন মিলে তাদের বৈবাহিক একটা সম্পর্ক হওয়ার পর তাদের নাম হয় স্বামী স্ত্রী। কি হয় নামটা? বর্তমানে ইলেকট্রনিক মিডিয়া, সেই মিডিয়ার মধ্যে একটা মিডিয়া বা মাধ্যম বা যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ মাধ্যম বা ডিভাইসের নাম হলো মোবাইল। এই মোবাইলের কারণে স্বামী অন্য কারো প্রতি আসক্ত হয়ে যায়, স্ত্রী অন্য কারো প্রতি আসক্ত হয়ে যায়। এটার সহজ বাংলা পরকীয়া। এটার নাম কি? পরকীয়া। আচ্ছা, কোনো পুরুষ তার স্ত্রী অর্থাৎ কোনো নারীকে বিয়ে করার পর এই নারী ওই পুরুষের কাছে থাকার পরেও কিছু কর্ম করার কারণে এই নারীটা স্বামীর ঘরে থাক, বাবার বাড়িতে থাক, যার বাড়িতে থাক, এই নারী অভিশপ্ত হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন তো? অভিশপ্ত নারী হয়ে যাবে। খুব মন দিয়ে শুনবেন, আমি একদম সহজে বলতেছি, আপনারা মুখস্থ রাখলে খুব ভালো হবে। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারী হাদিস নাম্বার 3237 নম্বর হাদিস, 3237 নম্বর হাদিস।
এই হাদিসের মধ্যে আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা দাআ আর-রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি, কোন স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে তার বিশেষ চাহিদা পূরণ করার জন্য, স্ত্রী কোনো প্রয়োজন ছাড়া, কোনো ওজর ছাড়া, কোনো প্রকার শরঈ কারণ ছাড়া ফা আবাত, স্বামীর সাথে একান্তে সময় কাটাইতে অনীহা প্রকাশ করেছে কোনো কারণ ছাড়াই, ফাবাতা গদবান আলাইহা, এই স্বামী যদি তার স্ত্রীর উপর রাগান্বিত অবস্থায় রাতটা কাটায়, লানাতহাল মালাইকাতু হাত্তা তুসবিআ, ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত এই নারীর প্রতি আল্লাহর ফেরেশতারা অভিশাপ দিতে থাকে। আল্লাহ ফেরেশতারা কি করতে থাকে? অভিশাপ দিতে থাকে। কোনো কারণ ছিল না, ফেসবুকিং করতেছে অথবা নাটক সিনেমা দেখতেছে, স্বামী ডাক দিছে, এখন ওনার ফেসবুকের টাইম চলতেছে, সময় নেই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজর পর্যন্ত এই নারীর প্রতি ফেরেশতারা অভিশাপ দেয়। দ্বিতীয় নাম্বার আরেকটা হাদিস শুনেন, কোন নারী স্বামীর অনুমতি ছাড়া অন্য কোথাও রাত্রি যাপন করে, চাকরি কর্মক্ষেত্র, বর্তমানে তো আপনার খুব চলতেছে নারী পুরুষ সমান অধিকার, এই জন্য স্ত্রী আপনার বিভিন্ন জায়গায় কাজের সুবাদে বান্দরবন যায়, সুন্দরবন যায়, বিভিন্ন জায়গায় যায়। স্বামী এটা অসন্তুষ্ট যে আমার স্ত্রী অন্য কোথাও রাত্রি যাপন করবে, আর এই ঘটনা যে ঘটবে তাই আল্লাহ নবীর মুখ দিয়ে আল্লাহ 1500 বছর আগে এই জাতীয় কথা বলা গেছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5194 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা বাতাতিল মারআতু মুহাজিরাতান ফিরাশা যাওজিহা, কোন স্ত্রী যদি স্বামীর বিছানা ছাড়া অন্যত্র রাত্রি যাপন করে, এতে স্বামী অসন্তুষ্ট, স্বামী এটা চায় না, লানাতহাল মালাইকাতু হাত্তা তারজিআ, স্ত্রী যতদিন স্বামীর কাছে না আসবে ততদিন পর্যন্ত ফেরেশতারা তাকে অভিশাপ দিতে থাকে। বলেন তো এই দুই হাদিসে কাদের অভিশাপ পড়তেছে? স্ত্রীর উপর, ফেরেশতা। এবার একটা হাদিস শুনেন, এই হাদিসে আল্লাহ নারীর উপর রাগান্বিত হয়ে যায়, বিবির উপর রাগান্বিত হয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1436 নাম্বার হাদিস, মোট হাদিস সংখ্যা হবে 3033, আন্তর্জাতিক নাম্বার। এই হাদিসের মধ্যে বর্ণনাকারীও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, মা মিন রাজুলিন ইয়াদউ ইমরাআতাহু ইলা ফিরাশিহা, কোন স্বামী যখন তার স্ত্রীকে বিছানায় ডাকে প্রয়োজন পুরা করার জন্য, ফাতাবা, ওই নারী কোনো কারণ ছাড়া অস্বীকার করে বসে, কোনো কারণ ছাড়া রাগ হয়ে অন্যত্র চলে যায়, কারণ ছাড়াই স্বামীর উপর রাগ হয়ে 3 দিন 4 দিন স্বামীর সাথে কথা বলে না, অন্য জায়গায় আছে, নবীজি বলেন, ইল্লা কানাল্লাযী ফিস সামাঈ সাখিতান আলাইহা হাত্তা ইয়ারদা আনহা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারীর উপর ততদিন অসন্তুষ্ট থাকে যতদিন তার স্বামী তার উপর অসন্তুষ্ট থাকে। আল্লাহ অসন্তুষ্ট ততদিন পর্যন্ত অসন্তুষ্টি যায় না যতদিন ওই স্বামী তার স্ত্রীর উপর সন্তুষ্ট হয় না। স্বামী যদি স্ত্রীর উপর সন্তুষ্ট হয়, স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয়, তখন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়। 4 দিন কোনো কারণ ছাড়া, ওজর ছাড়া, শরঈ কোনো কারণ ছাড়া স্বামীর সাথে রাগ করে স্ত্রী অন্যত্র কাটায়, এই 4 দিন নামাজ রোজা সব করতেছি ঠিক আছে, এরপরে আল্লাহ তার উপর রাগান্বিত যতক্ষণ স্বামী সন্তুষ্ট না। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ আমাদের মা বোনদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এখন একটা কথা মাঝে বলি, এখন অনেক মা বোনরা বলতে পারে, হ্যাঁ আপনি তো একটা কথা কইলে নাম করে পুরুষ করে বলতেছেন না, একটা কথার কথা। এই কথা ওই সমস্ত মা বোনদের গায়েই লাগবে যারা এই অপরাধ করে, যারা করে না তাদের তো সমস্যাই নেই। এটা শোনার পরে যদি কোনো মা বোন চিন্তা করেন, না এ তো আমারে কইছে, তো আপনি করেন মনে হয় এইগুলা, আর যদি বলেন না আলহামদুলিল্লাহ আমি ভালো, তো আপনি ভালো, এই বয়ান তাদের জন্য যারা এই অপরাধ করে, যারা এই অপরাধ করে না তাদের জন্য তো না। ভাই কথা বুঝে আসছে সবার? আচ্ছা, এবার আরেকটা হাদিস শোনেন, দেখেন তো এই হাদিসের নারী বর্তমান যুগে পাওয়া যায় কিনা। চুল অন্য পুরুষের সামনে প্রদর্শন করে, চুলের খোপা উটের কুজের মতো এইভাবে একদিক দিয়ে ফালায়া দেয়, চুলগুলার সৌন্দর্য পুরুষের সামনে প্রদর্শন করার মতো নারী আছে? কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 7083 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজাল, আমার উম্মতের শেষ জামানায় এমন কিছু পুরুষ হবে, পুরুষ ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাহির রিহাল, বাড়ির মতো গাড়ির মধ্যে তারা চড়বে, বাড়ির মতো গাড়িতে চড়বে, মানে এসি থাকবে, আমি আজকে এসিওয়ালা গাড়ি দিয়েছি, এসি থাকবে। এবং দেখেন কি হয়, ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মসজিদ, এরা গাড়ি দিয়ে সুন্দর করে মসজিদের সামনে গিয়ে নামবে,
আল্লাহ নবী কয় খবর নিয়ে দেখো তাদের কন্যা তাদের বিবিদের খবর নাও। নিসাউহুম কাসিয়াত আরিয়াত, তাদের বিবিদের খবর নিয়ে দেখো বিবিরা অর্ধনগ্ন, এরা পোশাক পরে পরার পরে উলঙ্গ অর্ধনগ্ন। নবীজি বলেন আলা রুসিহিন্না কাসনিমাতিল বুখতিল ইজাফ, ওটের কুজের মতো তাদের মাথার চুলগুলা ফ্যাশনগিরি করে অন্যের সামনে প্রদর্শন করে জামাই মসজিদে নামাজ পড়ে। জামাই কই মসজিদে, উনি বাজারে গিয়ে দেখাচ্ছে যে আমি কিন্তু অমুক সাহেবের স্ত্রী, এই যে এখানে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইলআনুহুন্না, তাদেরকে তোমরা অভিশাপ দাও, ফাইন্নাহুন্না মালউনাত, তারা অভিশপ্ত। তারা কি? এই নাউজুবিল্লাহর আওয়াজ এত কম হইল কেন আপনাদের? আমি কিন্তু বুঝি নাউজুবিল্লাহর আওয়াজ কখন কম হয়, এটা কিন্তু আমি বুঝি, জানেন। এতক্ষণ তো সুবহানাল্লাহ বইলা মসজিদ কিন্তু ফাটায় ফেলছিলেন, এখন নাউজুবিল্লাহর আওয়াজ কেন আসতে হয়েছে এটা কিন্তু আমি বুঝছি ভালো করে। নবীজি বললেন তাদেরকে অভিশাপ দাও, কারণ তারা অভিশপ্ত। আল্লাহ এই জাতীয় অভিশপ্ত নারীদের থেকে আমাদের মা বোনদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মুসলিম শরীফের একটা হাদিস শোনেন, হাদিস শোনার পর একটু দেখেন এই যুগে এই ঘটনা ঘটে কিনা। হাদিস নাম্বার 2125 নাম্বার হাদিস, 2125 নাম্বার হাদিস আন্তর্জাতিক নাম্বার অনুযায়ী। আমাদের মাদ্রাসার যে কিতাব পড়ানো হয় মুসলিম শরীফ, 3033টা মোট হাদিস হবে। এই হাদিসের সিরিয়াল হবে 2125। এই হাদিসের মধ্যে 5 শ্রেণীর অভিশপ্ত নারীর আলোচনা করা হয়েছে। 1, যেই নারী অন্য নারীর শরীরে চিত্র অঙ্কন করে উল্কি আঁকে। 2, যার শরীরে উল্কি আঁকা হয়। 3, যেই নারী অন্য নারীর চোখের ভুরু, এই ভুরুর চুল পশম উঠায়। 4, যার পশম উঠানো হয়। 5, যেই নারী দাঁতের মাঝে ফাঁকা করে সৌন্দর্য বাড়ানোর জন্য। এই 5 শ্রেণীর নারীকে অভিশপ্ত বলা হয়েছে। হাদিসের বর্ণনা আলকামা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি থেকে, তিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন লাআনাল্লাহুল ওয়াশিমাত, যেই নারী অন্য নারীর শরীরে চিত্র অঙ্কন করে ওই নারীকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়াল মুস্তাওশিমাত, যেই নারী অন্য নারীর কাছে গিয়ে কয় আমার শরীরে উল্কি এঁকে দেন, চিত্র অঙ্কন করে দেন, এই নারীর উপর আল্লাহর অভিশাপ। 3 নাম্বার নামিসাত, যেই নারী অন্য নারীর শরীরের চোখের উপর যে ভুরু আছে ভুরুর চুলগুলা উঠায়। 4 নাম্বার, যেই নারী অন্য নারীর কাছে গিয়ে কয় আমার চোখের ভুরুর চুলগুলা উঠায় চোখের সৌন্দর্য বাড়ায় দেন, এই নারীর উপর আল্লাহর অভিশাপ। 5 নাম্বার আল মুতাফাল্লিজাতি লিল হুসন, যেই নারী দাঁতের মাঝে ফাঁকা বানায় সৌন্দর্য বাড়ানোর জন্য। আল্লাহ নবীর সাহাবা বলেন আল মুতাগায়্যিরাতি খালকাল্লাহ, এই নারীরা হলো আল্লাহর সৃষ্টি পরিবর্তনকারিনী। নাউজুবিল্লাহ, এরা আল্লাহর সৃষ্টি পরিবর্তন করছে। আল্লাহ যেই দাঁত দিছে, আল্লাহ যেই ভুরু দিছে, এটার পরিবর্তে তারা আল্লাহর সৃষ্টি পরিবর্তন করছে। এখন বলেন তো এই জাতীয় ঘটনা কি আমাদের সমাজে ঘটে? এটার ভুরু ফ্লাক কয় আমাদের দেশে, হ্যাঁ ভুরু ফ্লাক আমাদের দেশে, যাই হোক এগুলা তোলা হয়, এগুলো হারাম, এদেরকে অভিশপ্ত নারী বলা হয়েছে। আমাদের রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ এই হাদিস বলার পর এই হাদিসটা এক নারীর কাছে গিয়ে পড়ছে। এই হাদিসের ঘটনা যে জানেন, নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এই 5 শ্রেণীর নারী নাকি অভিশপ্ত। কয় তাই নাকি? কয় হ্যাঁ। ওয়াকানাত তাকরাউল কোরআন, তিনি সারাদিন কোরআন পড়তেন। হাদিসের মধ্যে আসছে এই নারী হলো ফাবালাগা যালিকা ইমরাআতাম মিন বানি আসাদিন ইউকালু লাহা উম্মু ইয়াকুব, এই নারীকে বলা হয় উম্মে ইয়াকুব, মানে ইয়াকুবের আম্মা। ওই নারী ইয়াকুবের আম্মা, উনি কোরআন পড়তেন সারাদিন। এর কাছে আয়েশা কয় কি ব্যাপার? মা হাদিসুন বালাগানি আন্নাকাল আনতাল ওয়াশিমাতুল মুস্তাওশিমাতুন নামিসাতুল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনি আল মুতাগায়্যিরাতি খালকাল্লাহ, আপনি নাকি বলেন এই নারীরা অভিশপ্ত, আমার কাছে এরকম একটা হাদিস আসছে আপনার ব্যাপারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় হ্যাঁ আমি তো বলছি কথা। আপনি কেন বলছেন? ওই নারী কইতেছে। কয় কেন বলছেন? কয় মালিলা আন আদমান লাআনা রাসূলুল্লাহ, আমার নবী যাদেরকে অভিশাপ করছে আমি তাদেরকে কেন অভিশাপ দিব না? আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়। ওই নারীকে আপনি এই কথা কোথায় পেয়েছেন? কয় হুয়া ফি কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনে পেয়েছি। নারী বলতেছে আপনি কাকে কোরআন শিখান? এই কোরআন আমি কতবার যে পড়ি আমার জানা নাই। মানে উনি সারাদিন কোরআন পড়ে এই নারী। উনি বলেন লাকাদ কারাতু মা বাইনা লাওহিল মাসহাফ, কোরআনের এই ভিতরে যা আছে আমি সব পড়ছি। ফামা ওয়াজাদতু, আমি কোথাও এই কথা পাই না। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় লা ইন কুনতি করাতিহি, যদি ভালো করে পড়তা, লাকাদ ওয়াজাদতিহি, তাহলে পাইতা। পড়ো নাই তো, ভালো করে পড়লে পাইতা। আপনারা মাশাআল্লাহ অনেকে সারাদিন পড়েন, পড়ার পরে সেগুলা হিসেবের ভুল ধরেন গিয়ে, ভুল ধরেন মানে গিয়ে এখন কি হুজুর এই কথা তো আমি পাইনি, বুখারী শরীফ পড়লাম সারাদিন। তখন হুজুর তো আপনাকে এটাই বলবে ভালো করে পড়লে পাইতা, ভালো করে পড়লে পাইতা।
মানে আপনারা সকাল থেকে পড়েন, পড়ার পর রাত্রে আসার নামাজ এসে বলেন আপনি ইমাম কয় বছরের মসজিদের? 20 বছর। সব ভুল করছেন সারা জীবন। আরে ভাই কি কোন আপনি? হ্যাঁ। কোথায় পেয়েছেন? সকাল থেকে এই পর্যন্ত পড়ার উপরে ছিলাম, সব পড়ে ফেলছি, এই পড়া অনুযায়ী দেখলাম আপনি ভুলের মধ্যে আছেন। কিসের মধ্যে আছেন? আমি সেদিকে গেলাম না। কোন দিকে? সেদিকে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ভালো করে পড়লে পাইতা। কি বলেন? আমি তো কয়েকদিন মধ্যেই খালি বারবার কোরআন খতম দেন পাই না। সূরা নিসা পড়ছো ভালো করে? হ্যাঁ। সূরা নিসার 119 নম্বর আয়াতে আছে। কোথায় আছে? 119। মনে রাখবেন হানাফি মাযহাবের গোড়া যেখানে গিয়ে লাগছে যে সাহাবার কাছে, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ। কোন সাহাবা? আব্দুল্লাহ ইবনে মাসউদকে জানেন? একদিন নামাজ পড়তেছে, নবীজি আসছে, আয়েশা দাঁড়ায় রয়েছে, আবু বকর সিদ্দিক আসছে, আবু বকর কি ইবনে মাসউদের নামাজ দেখো। হযরত ওমর আসছে, আয়েশা চুপ, কি হয়েছে হুজুর? ইবনে মাসউদের নামাজ দেখো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করতেছে, নবীজি আবু বকর হযরত ওমরকে বলে, আবু বকর ওমরকে বলতেছে, আবু বকর ওমর, ইবনে মাসউদ যেইভাবে কোরআন পড়তেছেন আল্লাহ ঠিক এইভাবেই কোরআনটা নাজিল করছে। উনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আচ্ছা, আমি মাযহাবের আলোচনায় যাচ্ছি না। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন কোরআন পড়লে পাইতা। সূরা নিসার 119 নম্বর আয়াতে তুমি পাইতা। ওখানে কি আছে? ওখানে আছে সূরা নিসার 118 এবং 19 নম্বর আয়াতে আছে লানাহুল্লাহ। আজকে আশার নামাজের প্রথম রাকাতে এই আয়াতগুলো আমি পড়ছি। আল্লাহ শয়তানকে অভিশাপ দেয়, ওয়াকালা লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। ইবলিস আল্লাহকে বলে, আল্লাহ আমি আপনার বান্দা থেকে নির্বাচিত কিছু বান্দা আমার অনুসারী বানাবো। ওয়ালা উদিল্লান্নাহুম, তাদেরকে আমি পথভ্রষ্ট করব। ওয়ালা আমুরান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম, তাদেরকে মিথ্যা আশা দিব, তাদেরকে মিথ্যা আশা দিব। প্রথম রাকাতে অনেক লম্বা কেরাত পড়ছি, মানে কেন পড়ছি জানেন? ইবলিসের বক্তব্যটা শেষ করার জন্যই পুরো আয়াতটা নিচ্ছি। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, তাদেরকে মিথ্যা আশা দিব। ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে আশা দিব, আদেশ করব। কি আদেশ? ফালাইবাত্তিকুন্না আযানাল আনআম, তারা পশুর কান কেটে এই কুসংস্কার দুনিয়াতে শুরু করবে। বলেন তো এখন কি শুধু পশুর কান কাটা হয় না, পুরুষেরও কান ছিদ্র করা হয়? এটা ইবলিস করায়। পুরুষের কান ছিদ্র কে করায়? যখন বলেন এই পুরুষের কান যে ছিদ্র করা, এটা কে করায়? এরপরে কয় ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে আদেশ করব। ফালাইগাইয়িরুন্না খালকাল্লাহ, এরা আল্লাহর সৃষ্টি পরিবর্তন করবে। ওই নারী কয় আচ্ছা এই কথা আছে? কয় হ্যাঁ। এই যে আল্লাহর সৃষ্টি পরিবর্তন করা, এটা শয়তানের আদেশে, আর হাদিসে এটার ব্যাখ্যা এসে গেছে, যেই নারী ভুরু উঠায়, আল্লাহ যেই ভুরু দিয়েছে এটার পরিবর্তে যে উঠায়, এটাই সৃষ্টি পরিবর্তন করা। আল্লাহ যেই দাঁত দিয়েছে, এই দাঁতের মাঝে ফাঁকা বানিয়ে এটার সৌন্দর্য বাড়ায়, এটাই সৃষ্টি পরিবর্তন করা। আল্লাহ সুন্দর শরীরের চামড়া দিয়েছে, এটার মধ্যে উল্কি চিত্রাঙ্কন করা, এটাই সৃষ্টি পরিবর্তন করা। আর এই সৃষ্টি পরিবর্তন যে ইবলিস করাবে, এটা ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে সূরা নিসার 119 নম্বর আয়াতে। তুমি যদি ভালো করে পড়তা তাহলে পাইতা। ওই নারী চিন্তা করে বলতেছে, দাঁড়ান আপনার বিবির আমি একটু চেক করতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছে, কি চেক করবা? ইন্নী আরা শাইআন মিন হাযা আলা ইমরাতিকাল আন, আমি এই মুহূর্তে আপনার বিবিরে চেক করলে আপনি যা যা বলছেন এর কোনো না কোনো একটা অভিশপ্ত কাজ আপনার বিবির মধ্যে পাওয়া যাবে। আমাদের নবীর সাহাবারা কেমন ছিল দেখেন। আব্দুল্লাহ ইবনে সাথে সাথে বললেন ফাযহাবি ফানজুরি, যাও এখনই গিয়ে দেখো। ভিতরে গেছে। আলকামা ইবনে ওয়াক্কাস বলতেছেন ফাদাখালাত আলা ইমরাতি আব্দুল্লাহ, উনি আব্দুল্লাহ ইবনে মাসউদের বিবির কাছে গেছে। ফালাম তারা শাইআন, আলহামদুলিল্লাহ পুরা বিবিকে ভালোভাবে দেখার পর অভিশপ্ত কাজের মতো কোনো কাজ আব্দুল্লাহ ইবনে মাসউদের বিবির শরীরে নেই। উনি আসছে, আসার পর কয় মা রাআইতু শাইআন, কিছুই পাই নাই। ইবনে মাসউদ বলেন লাউ কানা কাযালিক, তুমি যদি সত্যি কিছু পাইতা, ইবলিসের কর্মকাণ্ড আমার বিবির মধ্যে যদি পাইতা, অভিশপ্ত হওয়ার মতো কোনো কাজ আমার বিবির মধ্যে পাইতা, লাম নুজামিআহা, আমি এই বিবির সাথে মেলামেশা করতাম না। এই ছিল আমাদের নবীর সাহাবারা। তো ভাই বুঝাইতে চাইলাম, আল্লাহর সৃষ্টি পরিবর্তন করা, ভুরু উঠানো, শরীরের মধ্যে কিছু অঙ্কন করা, আল্লাহর সৃষ্টি পরিবর্তন করা, দাঁত ফাঁকা করা সৌন্দর্যের জন্য আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা, এদেরকে অভিশাপ করা হয়েছে হাদিসের মধ্যে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো মেনে অভিশপ্ত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বুখারী শরীফের একটা হাদিস শুনেন, 5941 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলেন এক নারী নবীজির কাছে আসছে, আসার পর কয় ইয়া রাসূলুল্লাহ ইন্না ইবনাতি আসাবাতহাল হাসবা, হুজুর আমার মেয়েটার মাথায় বসন্ত রোগ হয়েছে। ফাতামাররাকা শারুহা,
এই বসন্ত রোগে আমার মেয়ের চুলগুলা পড়ে গেছে। কথা মন দিয়ে শোনেন, কি বলতে চাও এটা বলো। মেয়েটাকে মাত্র বিয়ে দিছি। কি বলবো আসল কথাটা কও। আফা আসিলু ফি, আমার মেয়ের মাথায় কি চুল লাগাইতে পারবো? পর চুলা, অন্যের চুল। নবীজি বললেন লাআনাল্লাহুল ওয়াসিলা, যে পর চুলা অন্যের মাথায় লাগিয়ে দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়াল মাউসুলা, যার মাথায় লাগানো হয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। তাহলে চুল লাগিয়ে সৌন্দর্য বাড়ানো এটা অভিশপ্ত কাজ। আল্লাহ আমাদের সকলকে এই অভিশপ্ত নারী থেকে, আমাদের মা বোন তাদেরকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন, আল্লাহ তৌফিক দান করেন। এবার আসেন বুখারী শরীফের আরেকটা হাদিস শোনেন, এটা নারী পুরুষ সবার জন্য। আপনারাও শুক্রবার দিন এই কাজটা করেন, প্রায় শুক্রবারে। আগে বলি হাদিস এর করে দেখেন। অনেক পুরুষরা দেখবেন ওড়না পেঁচায়, শরীরে ওড়না পেঁচায় একটু পর্যন্ত। আরে এই মেয়ে, আপনি ওড়না গায়ে দেন কেন? হ্যাঁ, ওড়না পেঁচায়। ওই শুক্রবার দিন কোন পার্টি বিয়া দেওয়া হয়, এটাতে ওড়না পেঁচায়, একটু ওড়না এসে করে। আরে আজিব ভাই। সহিহ বুখারী হাদিস নাম্বার 5885 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। যেই পুরুষ নারীর বেশ ধারণ করে আর যেই নারী পুরুষের বেশ ধারণ করে তাদের উপর রাসূল অভিশাপ দিয়েছে, নাউজুবিল্লাহ। আমাদের সমাজে নারীরা পুরুষের বেশ ধারণ করে আর পুরুষ নারীর বেশ ধারণ করে, আছে, পাওয়া যায়। এবার আবু দাউদ শরীফের একটা হাদিস শোনেন, 4098 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আগে শোনেন, বলেন তো আমাদের সমাজে নারীরা প্যান্ট শার্ট পরে তথা পুরুষের পোশাক পরে এমন নারী পাওয়া যায় কিনা? লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআ ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। নবীজি ওই পুরুষকে অভিশাপ দেয় যে পুরুষ নারীর পোশাক পরে, ওই নারীকে অভিশাপ দেয় যে নারী পুরুষের পোশাক পরে। ওই নারীকে নবী অভিশাপ দেয় যে পুরুষের পোশাক পরে। এই জায়গায় এমন মুসল্লি আছেন, শখে আপনার মেয়ের প্যান্ট শার্ট পরা, জাহান্নামে যাওয়ার জন্য রেডি থাকেন। আপনি জাহান্নামে যাওয়ার জন্য রেডি থাকেন। আপনি নামাজ পড়ে কপাল কালো বানাইতেছেন না, আর মেয়ের যেভাবে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, আপনি প্রস্তুত থাকেন, আপনিও যাবেন, উনি আপনাকে নিয়েই যাবে, আপনাকে নিয়ে যাবে। এটা করবেন না। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ সকলকে হেফাজত করেন। এটা কি মাস? সামনের মাস কি? মুহররম। এই মুহররম মাসে বিশেষ একদল, আর সারা বছর আমাদের মা বোনরা বিশেষ করে দেশ গ্রামে মাটির মধ্যে ঘোরাঘুরি করে। শহরে এটা হয় কিনা আমি জানি না। আগে হাদিস শোনেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1585 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা রাসূলুল্লাহ আল খামিসাতা ওয়াজহাহা। নবীজি ওই নারীকে অভিশাপ দেয় যে নারী তার মা বাবা আত্মীয় স্বজন কেউ মারা যাওয়ার পর চেহারা খামছায়া এইভাবে গুস্ত উঠায়, আমি রাখবো না এই জীবন, আমি শেষ করে দিব। ওয়াশাকিয়াতা যাইবাহা ওয়াশাক্কাতা যাইবাহা, জামা কাপড় ছিঁড়ে ফেলে, থাকবো না আমি। ওয়াদাইয়াতা বিল ওয়াইলি ওয়াস সুবুর, মৃত্যু কামনা করে, আল্লাহ আমারে নিয়ে যাও, আমার আব্বারে তুমি নিলা, আমি কার চেহারা দেখবো আগামীকাল সকালে, আমারেও তুমি নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। এই নারীকেও নবী অভিশাপ দিয়েছেন। ইবনে মাজার 1584 নাম্বার হাদিস শোনেন। এই হাদিস মুহররম মাসে এক শ্রেণী করবে, আর পুরো বছর অনেকে আপনারাও করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান শাক্কাল জিয়ুবা। ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না যেই ব্যক্তি মাতম করে গিয়ে জামা কাপড় সব ছিঁড়ে ফেলে। এরা তো জামা ছিঁড়ে না, পুরা একদম। ওয়াদরাবাল খুদুদা, চেহারার গোস্ত উঠায় ফেলে। এরা গোস্ত না, পুরা রক্তাক্ত করে নিজের শরীরকে। কি করে? রক্তাক্ত। হারাম, স্পষ্ট হারাম। আল্লাহ হেফাজত করেন। ওয়াদা বিদাওয়াতিল জাহিলিয়া, জাহিলি যুগের মধ্যে কান্নাকাটি করে। কিভাবে জানেন? 4-5 জন নারী একসাথে বসে, আব্বায় নিয়ে গেল রে, ইত্যাদি ইত্যাদি। কিভাবে বলে যে এরে নিয়ে গেল রে, অমুকরে নিয়ে গেল রে, এটা হারাম। এই নারীকে আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এই অভিশপ্ত কাজ থেকে আমাদের মা বোনদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মুসলিম শরীফের এক হাদিস পড়ে আমি নিজেই চিন্তিত, আপনারা চিন্তিত কিনা জানি না। সহিহ মুসলিম, এই মুসলিম শরীফের 2738 নাম্বার হাদিস। নবীজি বলেছেন ইন্না আকাল্লা সাকিনিল জান্নাহ আন-নিসা, জান্নাতের অধিবাসীদের মধ্যে সবচেয়ে কম সংখ্যক নারী। বুঝেন নাই? জান্নাতের অধিবাসীদের মধ্যে সবচেয়ে কম সংখ্যক ভাইও আজকে থেকে চিন্তা করেন, ওই কম সংখ্যকের মধ্যে আমার মা যেন থাকে, ওই কম সংখ্যকে আমার বোন যেন থাকে, ওই কম সংখ্যকে আমার বিবি যেন থাকে, ওই কম সংখ্যকে আমার কন্যা যেন থাকে।
থাকে, যেহেতু আমার নবী বলেই দিয়েছেন জান্নাতের সবচেয়ে কম সংখ্যক হবে নারী, অতএব ওই কম সংখ্যকের মধ্যে কিভাবে আমার মাকে ঢুকানো যায়, কিভাবে আমার বোনকে ঢুকানো যায়, কিভাবে আমার বিবি আমার কন্যাকে ঢুকানো যায়, এই চেষ্টা আমরা সবাই করা দরকার। আমি তো নিজেই পেরেশান। আল্লাহর নবী, আল্লাহ আপনার নবীরে কি বললেন? নবী বললেন যে জান্নাতের সবচেয়ে কম সংখ্যক নারী হবে। মাহমুদ, আমার মা আছে তো, আমার বোন আছে তো, আমার স্ত্রী আছে তো, আমার কন্যা আছে তো কম সংখ্যকের মধ্যে, পেরেশান তো আমি নিজেই। নবীজি কম সংখ্যক বলছে। মা বোনরা, এই কম সংখ্যকের চিন্তা করে আপনি এমন হয়ে যান যে আমি ওই কম সংখ্যকের মধ্যে আমি হয়ে যাব, যে ওই কম সংখ্যক যারা জান্নাতে যাবে আমি হব। এটা আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। মুসলিম শরীফের একটা হাদিস শুনেন, 2128 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই। নবী বলছে দেখি নাই। এখন আমি হাদিস বলার পরে দেখেন আপনারা দেখছেন কিনা? নবীজি কিন্তু দেখে নাই ওই দুই শ্রেণী, বলছে তোমরা দেখবা। এক নাম্বার কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার, এক নাম্বার এমন মানুষ যাদের সাথে গরুর লেজের মতো লাঠি থাকবে, ইয়াদরিবুনা বিহান নাস, এই লাঠি দিয়া মানুষের উপর জুলুম নির্যাতন করবে। গরুর লেজের মতো লাঠি থাকবে, এই লাঠি দিয়ে মানুষের উপর অন্যায়ভাবে আঘাত করবে, জুলুম নির্যাতন করবে। এটা খুঁজেন পাবেন, আমি পাইছি, পাই মানে ডেলি পাই। দুই নাম্বার কি করে দেখেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াত, এমন নারী যেই নারীরা অর্ধনগ্ন, পোশাক পরার পরে উলঙ্গ। কয় কেমন পোশাক? মুমিলাত, যেই পোশাক অন্য পুরুষকে তার দিকে আকৃষ্ট করে। মাইলাত, যে নিজে অন্যের প্রতি আকৃষ্ট হয়, এমন পোশাক পরে যেই পোশাকের কারণে অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে আর সে অন্যের প্রতি আকৃষ্ট হয়। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণও তারা পাবে, জান্নাতের ঘ্রাণ তারা পাবে না। আচ্ছা, বুখারী শরীফের একটা হাদিস শুনেন, 304 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির ঈদে অথবা রমজানের ঈদে ঈদগাহে আসলেন। ফামাররা আলান নিসা, নারীদের পাশ দিয়ে নবী গমন করলেন। নারীদের দিকে বললেন, আল্লাহ নবী বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, হে নারীরা সদকা করো বেশি বেশি। ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমাকে দেখানো হয়েছে তোমাদের বেশিরভাগ জাহান্নামী। নারীরা বললেন, কন্যা বিমাজা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কেন আমরা বেশি জাহান্নামী? নবী কয় তোমরা দুই অপরাধ বেশি করো। বলেন কয়টা? হে মা বোনদেরকে বুঝাইবেন এই দুই অপরাধ করা যাবে না। এক নাম্বার তুকসিরনাল লাইনা, তোমরা বেশি বেশি অভিশাপ দাও। ছেলে মেয়ের এত সবচেয়ে বেশি মায়া করে কিন্তু মা, এরপরে অনেক সময় কথায় কথায় বইলা ফেলে, গাড়ি তুলে বেরো করতে পারছ না, তুই ছাড়া করতে পারো না খোদার তোর উপরে। তুকসিরনাল লাইনা, অভিশাপ দেয় বেশি বেশি। দুই নাম্বার ওয়াতাকফুরনাল আশির, স্বামীর অবাধ্য হয়, নাফরমানি করে। 15 বছর ঘর সংসার করছে, একটু ভুল হয় নাই, একদিন একটা ভুল হয়েছে, আপনি 15 বছর তো খালি ভুলই করলেন। তাকফুরনাল আশির, স্বামীর অবাধ্য হও তোমরা। তাহলে এই দুই অপরাধ মা বোনরা আপনাদের মাঝে যেন না থাকে। কষ্ট নিয়েন না, আমি মহব্বত করে বলছি। আমি তো চাই আজকে আমার মা বোন যারা আলোচনা শুনছেন, আপনারা সবাই সহ জান্নাতে যেতে চাই, সবাই সহ জান্নাতে থাকতে চাই। আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায় দেন। তাহলে এই শ্রেণীর নারী যেন আমাদের মা বোনরা না হয়। ইবনে মাজার একটা হাদিস শুনেন, 2055 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে অনেক মা বোনরা কথায় কথা স্বামীরে বলে, ঠিক আছে আমার আব্বারে ফোন করে কিভাবে বুঝাই দিবেন দেন, কিভাবে বুঝাই দিবেন দেন, আব্বারে ফোন দেন, ফোন দিয়ে বুঝাই দেন। মানে বুঝাই দেন মানে ওই শব্দটা আমি বলতেছি না, মানে যা করার করেন, আব্বারে ডাক দেন, ডাক দিয়ে কিভাবে আমার বিদায় দিবেন দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন সাআলাত যাওজাহা তালাকা ফি গায়রি মা বাসিন, কোন কারণ ছাড়া, কারণে অকারণে কোন মহিলা যখন তার স্বামীর কাছে তালাক চায়, এই নারীর জন্য নবী বলেন হারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, তার উপর আল্লাহর জান্নাতের ঘ্রাণ তার নাকে হারাম, জান্নাত তো দূরের কথা। এই কাজটা করা যাবে না। তাহলে মা বোনরা জাহান্নামীও যেন না হয়, অভিশপ্ত নারীও যেন না হয়। মা বোনদেরকে আল্লাহ জাহান্নামের কর্মকাণ্ড, শয়তানি কর্মকাণ্ড থেকে বেঁচে থেকে আমরা সবাই যেন সূরা ফাতিহার আলহামদু পর্যন্ত যে আলোচনা করলাম, এই আলোচনার উপর সবাই যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।